আসসালামু আলাইকুম। এমইএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বইয়ের ইলেকট্রনিক্সের এক্সাম্পল 6.6। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ম্যাথটি সমাধান করতে পারি। তো আমাদের এখানে ম্যাথটিতে বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ ভিএ ইন দ্য সার্কিট, অর্থাৎ শোন ইন ফিগার 6.13, অর্থাৎ এই সার্কিটের ভিএ অর্থাৎ এই যে ভোল্টেজটা ভিএ ভোল্টেজের মানটা বের করতে বলছে। কি করে? ইউজ সিম্পলিফাইড মডেল। তো সিম্পলিফাইড মডেল ইউজ করে আমাদের ভিএ এই ভোল্টেজের মানটা বের করতে বলছে। তো আমাদের এই ভোল্টেজের মানটা বের করার আগে আমরা যদি সিম্পলিফাইড মডেলে অঙ্কন করি তাহলে কেমন হয়। এখানে আমাদের দেখতে পাচ্ছি দুইটা ডায়োড, একটা সিলিকন ডায়োড এবং একটি জার্মেনিয়াম ডায়োড। ডায়োড দুইটা প্যারালালে কানেক্ট রয়েছে এবং উভয়ই এই যে 20 ভোল্ট যে আমাদের সোর্স রয়েছে এই 20 ভোল্ট দুইটাকে ফরওয়ার্ড বায়াস দিচ্ছে। তো এক্ষেত্রে আমাদের তাহলে কোনো ডায়োডটায় রিভার্সে কানেকশন নেই, দুইটাই প্যারালালে রয়েছে। এখন আমাদের দেখার বিষয়, যদি একাধিক ডায়োড প্যারালালে থাকে এবং উভয়ই যদি ফরওয়ার্ড বায়াস পায় তখন আমাদের দেখতে হবে আমাদের কোন ডায়োডের নি ভোল্টেজ সবচেয়ে কম। এখানে আমরা জানি সিলিকনের নি ভোল্টেজ 0.3 এবং জার্মেনিয়ামের নি ভোল্টেজ সিলিকনের 0.7 এবং জার্মেনিয়ামের 0.3। তো এখানে সিলিকনের থেকে জার্মেনিয়ামের ভোল্টেজটা কম, সুতরাং আমাদের এই যে জার্মেনিয়াম যে ডায়োডটা এই ডায়োডটা কন্ডাকশনে যাবে এবং সিলিকন ডায়োডটা ওপেন হয়ে যাবে। আবারও বলতেছি, যদি একাধিক ডায়োড প্যারালালে থাকে এবং উভয়ই যদি সোর্সের সাথে ফরওয়ার্ড বায়াস পায় তখন আমাদের দেখতে হবে কোন ডায়োডের নি ভোল্টেজটা সব থেকে কম। যে ডায়োডের নি ভোল্টেজ সব থেকে কম থাকবে সেই ডায়োডটা আমাদের কন্ডাকশনে যাবে এবং অপর ডায়োড ওপেন হয়ে যাবে। তো এখানে সিলিকন ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা যদি সিম্পলিফাইড মডেলটা অঙ্কন করি তাহলে কেমন হয়। তো আমাদের এখানে ভোল্টেজ সোর্স দিয়ে দিই, যেহেতু ডায়োডটা ওপেন হয়ে যাচ্ছে সিলিকন, সুতরাং আমরা ওপেন করে দিই এবং জার্মেনিয়ামটা কন্ডাকশনে যাবে। আমাদের এই ভিএ ভোল্টেজের মানটা বের করতে বলছে। তো আমাদের সিম্পলিফাইড মডেল কিন্তু অঙ্কন করা হয়ে গেছে। এখন আমরা কিভাবে ভিএ ভোল্টেজটার মানটা বের করতে পারি? আমরা দুইটা উপায়ে বের করতে পারি। আমরা যদি এই সার্কিটের এই যে রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে পারি, অর্থাৎ এই রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান পেয়ে গেলে আমরা ভিএ থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা লুপ নিয়ে আমরা ভোল্টেজের মানটা বের করতে পারি। আবার যদি আরও সহজভাবে চিন্তা করি, আমরা যদি এই 20 ভোল্টেজ এই যে সোর্স থেকে চিন্তা করে এই যে ডায়োডের ভিতর দিয়ে আমরা ভিএ পর্যন্ত একটা যদি লুপ নেই তাহলে কিন্তু আরও সব থেকে সহজে ভিএ ভোল্টেজের মানটা বের করতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো কারেন্টের মান প্রয়োজন হচ্ছে না। আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে মনে মনে কানেকশন রয়েছে এটা চিন্তা করে নিব। তো আমরা এখন কেভিএল যদি ইউজ করি এইখানে এই লুপটাতে কেভিএল ইউজ করলে আমরা সহজে ভিএ ভোল্টেজের মানটা পেয়ে যাব। এক্ষেত্রে কোনো কারেন্টের মানের প্রয়োজন নেই। তো আমরা কি লিখবো এখানে? অ্যাপ্লাইং কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, আমরা এখান থেকে যদি শুরু করি তো এই প্রান্ত যেহেতু প্লাস আছে সুতরাং আমরা সোর্সটা এমনভাবে দিতে পারি এটা প্লাস প্রান্ত এবং এটা মাইনাস প্রান্ত। তো একইভাবে এই ভিএরটা ক্ষেত্রে এটা প্লাস প্রান্ত এবং এটা মাইনাস প্রান্ত, জাস্ট তারপরে আমরা কানেকশনটা দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে প্রথম চিহ্ন কনসিডার করি যদি, তাহলে কি হয়, -20 প্লাস 0.3, এখান দিয়ে গিয়ে প্রথম চিহ্ন প্লাস ভিএ ইকুয়ালস টু 0। তাহলে ভিএ ইকুয়ালস টু কি হবে? ভিএ ইকুয়ালস টু হবে 19.7 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবারও বলছি কি করলাম, জাস্ট আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটাই বেছে নিলাম। জাস্ট আমরা এখান থেকে এই যে ভিএ থেকে এই যে ভোল্টেজ সোর্স আছে এইটুকু আমরা কেভিএল ইউজ করলাম। তো আমরা যেহেতু এখানে মাইনাস নাই সুতরাং বুঝতেই পারছি এটা প্লাস, এখানেও যেহেতু মাইনাস নাই বুঝতেই পারছি এটা প্লাস। তো আমরা জাস্ট কেভিএল ইউজ করলাম, করে
আমরা ম্যাথটি সহজেই সমাধান করতে পারলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।